ওয়েলকাম মিনাদির রান্নাঘরে আমার প্রিয় দর্শক বন্ধুরা। আজকে আপনাদেরকে আমি দেখাবো অমলেট কারি বানিয়ে। তা এটা কিভাবে বানাবো এবং কি কি উপকরণ লাগবে সেটা জানার জন্য আমরা সরাসরি একদম রান্নাঘরে চলে যাব। আর বেশি কথা না বাড়িয়ে চলুন, আমরা রান্না করতে করতে অনেক গল্প করব। আসুন দেখে নিই কী কী উপকরণ আমাদের লাগবে। আসুন, আমরা রান্নাঘরে এসে গেছি। এবার আমরা এগ অমলেট কারি কীভাবে বানাবো তার উপকরণগুলো দেখে নিই, যে এটা বানাতে গেলে আমাদের কি কি লাগবে। এখানে নিয়েছি আমরা 4টে ডিম, পেঁয়াজ কুচি, পেঁয়াজ বাটা, আদা বাটা, লঙ্কা বাটা, রসুন বাটা 1 চামচ করে, জিরে গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ, কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, হলুদ এবং নুন আন্দাজ মতন। ফোড়নের জন্য আছে এখানে শুকনো লঙ্কা, গোটা গরম মশলা এবং গোটা জিরে। আর সর্ষের তেলে হবে রান্নাটা। আর এর সাথে নামাবার সময় একটু দেব ঘি এবং গরম মশলা। তা আমরা এটা আবার কীভাবে রান্না করব সেটা দেখে নিই। আগে আমরা কি করব, ডিমগুলো ফ্রাই করে নেব। আমরা প্রথমে তেল দিয়ে একটা একটা করে ডিম অমলেট বানিয়ে নেব। আমরা ডিমটা এভাবে সামান্য নুন দিয়ে ফাটিয়ে নেব। ততক্ষণ আমাদের তেল গরম হয়ে গেছে। এবার আমরা আঁচটা গরম করে এর মধ্যে ডিমটা দিয়ে দেব। এইভাবে আমরা সব অমলেটগুলো একটা একটা করে বানিয়ে ফেলব। দেখুন, দু সাইডটায় ভাজবো না, আমরা প্রথমে একটা সাইড ভাজবো আর একটা সাইড অল্প অল্প কাঁচা থাকাকালীন আমরা এইভাবে অমলেটটাকে উল্টে দেব। একটু আস্তে করে, খুব সাবধানে আস্তে আস্তে উল্টাবেন, যেহেতু পুরোটা তো হয়নি তাই ছিঁড়ে যেতে পারে। এইভাবে আমরা অমলেটগুলোকে সব ভেজে নেব। দেখুন এইভাবে লাল হয়ে গেছে। ঠিক এইভাবে প্রত্যেকটা ডিমকে আমরা ভেজে নেব। দেখুন এইভাবে আমরা সব অমলেটগুলো রেডি করে ফেলেছি। এবার আমরা প্যানে তেল দেব। এক চামচ ঘি দেব। ঘিটা গলে গেলে আমরা ফোড়নটা দেব। শুকনো লঙ্কা, জিরে গুঁড়ো এবং গোটা গরম মশলা, এলাচ, দারচিনি এবং লবঙ্গ। একটা সুন্দর ফ্লেভার আসছে। এবার পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। একটু সামান্য তেলে ঘি দিয়ে দিলে খুব সুন্দর একটা ফ্লেভার বেরিয়ে আছে। এবার পেঁয়াজটা আমরা বাদামি করে ভেজে নেব। তেলটা আমাদের পেঁয়াজটা হয়ে গেছে। এবার এক একে আমরা বাটা মশলাগুলো দিয়ে দেবো। পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা এবং লঙ্কা বাটা, কাঁচা লঙ্কা বাটা। এবার দেবো আমরা জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, হলুদ এবং নুন আন্দাজ মতো। এবার এগুলো দিয়ে ভালো করে আমরা মশলাটা
কষবো। যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়বে ততক্ষণ আমরা মশলাটা কষতে থাকবো। সবসময় মশলা ভালো করে কষবেন যেন কাঁচা গন্ধ একদম না থাকে, নাহলে কিন্তু তরকারি যতই ভালো করে রান্না করুন না কেন খেতে ভালো লাগবে না। তরকারিটার মধ্যে দিয়ে একটা কাঁচা মশলার গন্ধ বেরিয়ে আসবে। আর যখন দেখবেন মশলা থেকে তেল ছেড়ে আসছে তখন বুঝবেন যে আপনাদের মশলাটা কষা হয়ে গেছে। দেখুন খুব সুন্দরভাবে আমাদের মশলাটা কষা হয়ে গেছে, তেল বেরিয়েছে। এবার এর মধ্যে আমরা গরম জল দিয়ে দেবো। আমরা 2 কাপ গরম জল দেব। দেখুন গরম জলটা দেওয়ার সাথে সাথে ফুটে উঠেছে। এবার আমরা অমলেটগুলো এর মধ্যে দিয়ে দেব। গরম জলটা দিলে আমাদের দুরকম হচ্ছে লাভ। একটা হচ্ছে সঙ্গে সঙ্গে তরকারিটা ফুটে ওঠে, আর তরকারির যে মানে আমাদের টেস্ট, সেই টেস্টটা ঠিক থাকে। এবার অমলেটগুলো একটা একটা করে দিয়ে দেবো আমরা। একটুখানি রেখে তারপর আমরা এগুলো উল্টে ফেলবো। যাতে 2 সাইডে ঝোলটা ঢুকে যায়। একদম অল্প আছে আমরা কিছুক্ষণ রেখে দেবো। দেখুন আমাদের অমলেট কারি একদম রেডি। এবার আমরা গরম মশলা দিয়ে গ্যাসটা বন্ধ করে দেবো। হয়ে গেছে। এবার এটা আমরা সার্ভিং বলে গরম গরম অমলেট কারি আমাদের রেডি সার্ভ করার জন্যে। আপনারাও চটপট এটাকে বানিয়ে ফেলুন এবং এটা ভাতের সাথে, রুটির সাথে, সব কিছুর সাথে খেতে পারবেন। আর অবশ্যই জানাবেন যে খেয়ে কেমন লাগলো কমেন্ট বক্সে। আর আমার চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে আরও ভালো ভালো রেসিপি আমি যখন আপলোড করব আপনাদের কাছে চটজলদি পৌঁছে যায়। এতক্ষণ আমার সাথে থাকার জন্যে অসংখ্য ধন্যবাদ।